18 সালের নির্বাচনের বুকে এসএসের শিক্ষকদের সময় আজকে হাইকোর্ট রায় দেওয়ার পর সুপ্রিম কোর্ট গিয়ে ত্রিপুরা সরকারের ভূমিকা আমরা ত্রিপুরা সরকারের শিক্ষক সমিতি এইচবিডির পক্ষ থেকে এই যে সুপ্রিম কোর্টের রায়ে যে আমাদের একটা বিশাল সংখ্যক শিক্ষক শিক্ষিকারা আগামী দিনে সমস্যায় পড়বেন, তাদের চাকরি অনিশ্চয় দেখা দেয়, তার জন্য আমরা মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছি। আমরা ওনার থেকে কোনো সদুত্তর পাইনি। আজকে প্রেস নোটের মধ্যে আমরা আবার অনুরোধ করব এবং আপনাদের আজকে জানার মূল উদ্দেশ্য হলো আমরা এই যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিলের দাবি এবং একই সাথে কেন্দ্রীয় সরকার অর্ডিন্যান্স জারি করে যে ধারাগুলোর জন্য আজকে সুপ্রিম কোর্ট এই রায় দিতে বাধ্য হয়েছে সেই ধারাগুলোকে সংশোধন করে এই যে আজকে যারা শিক্ষক শিক্ষিকারা সারা দেশে প্রায় 25 থেকে 30 লক্ষ শিক্ষক শিক্ষিকা চাকরির নিশ্চয়তা প্রদানের দাবিতে আগামী 18 তারিখ আমরা বিকাল 4টায় আমাদের এই যে শিক্ষক ভবন টিজিটিএসবির কেন্দ্রীয় অফিস থেকে আমরা একটা মিছিল করে আমরা বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে একটা গণডেপুটেশন মিলিত হব। আমরা এই গণডেপুটেশনে রাজ্যের সম্মানিত প্রত্যেক শিক্ষিকা অনুরোধ করব, আমরা আমাদের রাজ্যের শিক্ষার স্বার্থে শিক্ষক শিক্ষিকা চাকরির সুনিশ্চিতের স্বার্থে আপনারা সবাই আগামী 18 তারিখ বিকাল 4টায় যে বিদ্যালয় শিক্ষা দপ্তর অভিযান যে ডাক আমরা দিয়েছি তাতে আমরা সবাই অংশগ্রহণ করবেন। এবং এই যে শিক্ষক সে চাকরি যাওয়ার পরে আপনারা জানেন রাজ্যে ইতিমধ্যে প্রায় 3 শতাধিক স্কুলে মাত্র একজন মাত্র শিক্ষক দিয়ে চলছে। এই বিশাল সংখ্যক শিক্ষক শিক্ষিকা যে চাকরি এখানে চলে যায় তাহলে শিক্ষার উপর একটা বিশাল আঘাত হবে। রাজ্যে শিক্ষক সম্পদে এমনিতেই শিক্ষক কম, আরও চাকরি গেলে পরে এটা কি অবস্থা হবে। সেই দিক থেকে রাজ্য সরকারের একটা বিশাল দায়িত্ব এই শিক্ষক রক্ষা করা। আমরা আবারও এই দাবি করব রাজ্য সরকার আর দেরি না করে বিভিন্ন রাজ্যগুলো যেভাবে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করছে সেইভাবে রিভিউ পিটিশন দাখিল করুক এবং রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছেও দাবি করুক যাতে অর্ডিন্যান্স জারি করে এই যে সমস্যাগুলোকে সমাধান করা। এই আমাদের বক্তব্য। এই ইয়েতে আমরা আগে 18 তারিখ আমরা মিছিল সংগঠিত করব। আমরা